27 রোজার দিন বাড়িতে ছিল একটা স্পেশাল গ্যাদারিং। হাজবেন্ডের কিছু ক্লোজ ফ্রেন্ডদেরকে ইনভাইট করা হয়েছিল, তাই চলছে সকাল থেকে তারই তোড়জোড়। ছাদেই বসা হবে, তাই জন্য ছাদটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়া হচ্ছিল। আর এই দেখো, আমার স্নান করা হয়ে গেছিলো বলে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদেরকে কাজ করতে দেখছিলাম। আমার হাজবেন্ড, ছোট্ট একটা দেওর আর শ্বশুরমশাই মিলে ছাদটা পরিষ্কার করছিল। যে পরিমাণে গরম পড়ছে আর ছাদে যে পরিমাণ রোদ্দুর ছিল, একদম মাথা ফেটে যাওয়ার মতো। তবুও হাওয়া ছিল বলে অনেকটাই কষ্টটা কম হচ্ছিল। আর এখানে আমার হাজবেন্ডের হাতে ঠোলা পড়ে গেছিল, সেটাই দেখাচ্ছিল। তো ছাদ পরিষ্কার করা ডান, এবার নিচে গিয়ে একটু রেস্ট নিয়ে নেবো, তারপর শুরু হবে আসল কাজ। এখন বাজে ওই 4টে মতো। আমার শাশুড়ি মা সব কিছু কেটে গুছিয়ে দিচ্ছিল আর আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্না বলতে হবে শুধু ছোলার ঘুগনি। তো ছোলা আমার সিদ্ধ করা হয়ে গেছে, এরপর ছোলা ভাজা একরকম তুলে নিয়েছি আর ছোলার ঘুগনি। আর এদিকে আমার শ্বশুরমশাই, হাজবেন্ড, শাশুড়ি মিলে সমস্ত ফল টল সব কিছু কেটে নিচ্ছিল। ইফতারের জন্য আর কিছুটাই সময় বাকি ছিল। এখানে সব কিছু পরিপাটি দেখালেও আমরা যে কতটা তাড়াহুড়ো করছিলাম সেটা বলে বোঝানোর মতো না। তো এখানে ছাদে সব কিছু নিয়ে চলে এসেছে আর সব প্লেটগুলো গোছানো হচ্ছিল, সবাই বসেও পড়েছে। এই সময়টা তো আমি এখানে ছিলামই না, কারণ আমি ছিলাম নিচে অন্য কাজে ব্যস্ত। তারপর আমিও একটু অল্প করে এখানে শরবত খেয়ে নিলাম। কষ্ট হলেও বাড়িতে কিন্তু মানুষদের ইনভাইট করতে ভালোই লাগে। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও।